নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এ সময় তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহ কুশপুতুল পুড়ে প্রতিবাদ করা হয়। বৃহস্পতিবার দুপুরে দ্বীপের ওসখালী বাজারে এসব কর্মসূচি পালন করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। হাতিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম শামীম জাগো নিউজকে বলেন, সম্প্রতি বিএনপি নেতা মাহবুবুর রহমান শামীম টাকার বিনিময়ে হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের পকেট কমিটি গঠন করেছেন। এ ঘটনায় শামীমই মাস্টারমাইন্ড। কমিটি পরিবর্তন না করা পর্যন্ত তাকে দ্বীপে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সাবেক আরেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন উদ্দিন বলেন, আগে যুবদলের আহ্বায়ক কমিটি ছিল, এখন সবাইকে ডেকে পূর্ণাঙ্গ কমিটি করতে পারতেন, কিন্তু মাহবুবুর রহমান শামীম একজন গার্মেন্টস কর্মীকে এনে যুবদলের কমিটিতে নেতা বানিয়েছেন। এরা কখনো একটা মামলায় আসামিও হয়নি। প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন হাতিয়া উপজেলা যুবদলের সদ্য বিদায়ী কমিটির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, মোহাম্মদ শাহিন উদ্দিন, অ্যাডভোকেট নূর ইসলাম সুমন, হাতিয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ আজাদ ও সাবেক সদস্য সচিব মোসলে উদ্দিন প্রমুখ।